আগস্টের 5 তারিখের আগে দেশে চাঁদাবাজি হয়েছে, দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে, এখনো সেটা আছে। সর্বকালীন সমাজে কিছু আগাছা পরগাছা কিছু আবর্জনা থাকে, এখনো আছে। কোন দুষ্কৃতিকারীকে আমরা প্রশ্রয় দেব না। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ফ্ল্যাগ এক হাত থেকে আরেক হাতে গেছে। কিন্তু আমরা এই 5 তারিখের পরিবর্তন করে আপনারা আশা করি আমাদের সাথে একমত হবেন। গত সরকারের হাতে আমরা ছিলাম সবচেয়ে বেশি নির্যাতিত। আমাদের 11 জন টপ লিডারকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। অসংখ্য সাথী আমাদের নিহত হয়েছে, পঙ্গু হয়েছে। লক্ষ লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে, হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ লোক আমরা জেলে গিয়েছি। আমাদের সবগুলো অফিস, শুধু সিলেটের অফিসটা ছাড়া সারা বাংলাদেশের কেন্দ্রীয় অফিস তো সমস্ত অফিস 13.5 বছর এক টানা সিলগালা ছিল। আমরা 1 সেকেন্ডের জন্য অফিসে ঢুকতে পারি, আমি আমার কেন্দ্রীয় অফিসে ঢুকতে পারি। আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে অনিবন্ধিত করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এসে সরকার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত বড় চাপ অন্য কোনো দলের উপর দিয়ে যায়নি। মানুষ কারো বেশি মারা দিতে পারে, আমি অস্বীকার করব না, সেই হিসাব হয়তো সবার কাছে আছে। কিন্তু সব মিলাইয়া এত ফিল্ডে এত চাপ আর কোনো দলের হয়। বাট 5 তারিখ আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছিলাম এখন দ্রুত কয়েকটা কাজ করে ফেলতে হবে। নাম্বার 1, সমস্ত মানুষ যাতে নিরাপদ থাকে, রাস্তায় রাস্তায় নেমে যাও, ঘরে ঘরে যাও, বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে বসো, তাদেরকে সাহস দিব, বলো যে আমরা আছি, পাশে আছি, কোন দুষ্কৃতিকারীকে আমরা প্রশ্রয় দেব না, কালো হাত বাড়াতে দেব না। আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছি সব ধর্মের প্রতিষ্ঠানগুলা মসজিদ সহ পাহারা দাও, কোন জায়গায় কি হয় বলা যায় না। দিন রাত খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে 15 দিন একটানা আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল তারা বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে। এরপরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে আবার বসেছি। প্রথমে 1 দফা বসেছি, বসে আশ্বস্ত করেছি, এরপরে আবার বসেছি যে আপনারা কি ফিল করেন এখন তো সরকার মোটামুটি দায়িত্ব নিয়েছে, পুলিশ স্টেশনে যাওয়া শুরু করেছে, এই অবস্থায় কি আমাদের এইরকম থাকাটা সুন্দর দেখাবে, নাকি আমরা আপাতত এই জায়গাটা ছেড়ে আমাদের যার যার জায়গায় চলে যাব? হ্যাঁ, যদি দরকার হয় আবার আমরা নেমে পড়বো, একবার যখন নামতে পারছি আরেকবার নামবো, কোনো সমস্যা নেই। সবাই আমাদেরকে বলছে যে আমাদের দেখে শুনে মনে হচ্ছে এখন আর দরকার নেই, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সেই ধন্যবাদ, সেই সম্মানটুকু নিয়ে আমরা ফিরে এসেছি। তার আগে সরকারকে আমরা বলেছি এতদিন আমরা এটা করেছি, এখন আর করবো কিনা। তারা বলেছে আপাতত আমরা করি, দরকার হলে আপনাদের সহযোগিতা নেই।